সৈন্য বলেন বাহু বলেন সমগ্র রাজ্য আপনার অধীনে। এমন একটা রাজ্য আছে যেখানে আপনার এখনো পর্যন্ত জয়লঙ্ক বাজিনে। মহারাজ একবার ভেবে চিন্তে দেখো, ওই নারায়ণগঞ্জ শান্তি রাজা এখনো পর্যন্ত পালিত হয়নি। হ্যাঁ মহারাজ, নারায়ণগঞ্জ এখনো পর্যন্ত আমার বস্তুতা স্বীকার করতে পারেনি। রাজা হবে আমার বস্তুতা সামনে ছিল মোনা করে আমার ওই বস্তুতা স্বীকার করে তাহলে হাসি মুখে অস্বীকার করে তাহলে যুদ্ধ নামার আমাকে শান্তি রাজা করে তুমি আমার বিরুদ্ধে আমি এই মুহূর্তে সৈন্য সজ্জিত করে ঝাঁপিয়ে পড়বো ওই নারায়ণগড়ে। যদি বস্তুটা স্বীকার করে ভালো, আর না হলে ওই শান্তি রাজাকে যুদ্ধে পরাজিত করে আধিপত্য করে ধরে রাখবো। তোমার ওই চোখ মুখ দেখে আমারও সন্দেহ হচ্ছে যাবো তোমার ওই শান্তি নগরে শান্তি রাজার সোহরে নি সোহরে
দয়া করে কিছু ভিক্ষা দিয়ে গৃহস্থর বাড়ি থেকে ভিক্ষা দিকে ভিক্ষা না দিয়ে গৃহস্থর মঙ্গল হয়। এই বলে তো সেনাপতি সরকার ছিল। ওই জঙ্গলকে আমি ভিক্ষা দেবো। মহারাজ তুমি ভিক্ষা দেবে আমার চ্যালেঞ্জ করত উঠে গেছে অন্য হাতে ফেরাবো না। মহারাজ ভিক্ষা দেবে অন্তর্গত অবনতি দিয়ে এই সঙ্গে মহারাজে আমি তোমার ওগো ভগবান, দীনবন্ধু দীননাথ, তুমি এই নারায়ণ রাজ্য তথা সমগ্র ঐশ্বর্য দিয়ে আমাকে পরিপূর্ণ করে দিয়েছো। কিন্তু কি এমন অপরাধ করেছি প্রভু, আমি সন্তানের পিতা হতে পারলাম না। আমাকে আমাকে একটা সন্তান দান করলে না কেন? আমাকে একটা সন্তান দান করলে না? মহারাজের জয় হোক। কে তুমি? আমি এবারে রাজা রণবীর সিংহের পুত্র, রাজা হুকুমত সঞ্জয় সিংহ আমার জন্য পাঠ দেখি দেখি মহামান্য রাজ সেনাপতি আমার জন্য কি পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই সাজানো পাত্রে এক গাছি ফুলের গাছ অনেকটি অস্ত্র। পূর্ণিমালা তার সেই অস্ত্র, এই রক্ত কি বহু
তুমি কিছু করছাও বাবা। না মহারাজ, আমি শান্তি চাই। তাহলে এসো আমরা সন্ধি তাই হোক মহারাজ, আসুন আমরা সন্ধি করি। তাই হবে মহারাজ, আপনার আদেশ আমার মনে থাকে। হাতের ভিতরে বসেছিল আবার আসবো তারপর বলে হ্যালো বলি ঢাকার বড়া হ্যাঁ বলো বলি কাঠ নেই ডাল নেই চাল নেই রান্নাটা হবে কি করে শুনি তোমাকে কি করবো ও মুখ পড়া মিটছে তা তুমি জানো না যে কাঠ ফুটে গেলে কি করতে হয়? আর আমি মেয়ে ছিল ওই বাড়ি যাবো কাঠ কাটতে যাও শিখি ওই জঙ্গল থেকে কাঠ কেটে তাড়াতাড়ি নিয়ে এসো নাই কিন্তু হবে না। আমি তো বুঝবো যাবো কেন বলে কি আমি যাবো যাও শিগগিরি ওই জঙ্গল থেকে কাঠ কেটে আনো যাও ওহো আমি যাচ্ছি আমি ওই জঙ্গলে আমি কাল নিয়ে আসছি এসবে কি কতখানি ভালোবাসা আমার বলতো আমি তোমাকে এই পা থেকে ও পা থেকে ভালোবাসি গো তুমি এই গলা থেকে ওই পার করে ভালোবাসো আর আমি কতটা ভালোবাসি না বলো,
নিজে আমার গো প্রাণবাসী গো। ও গ্রামবাসী গো
ভগবান যেন আমাদের কয়েকদিন একটা সন্তান দেয়। আমি যেন ওই মাতৃর দুঃখ পেয়েছে। যেন আমাদের আশা আমার কপালে লিখেছিল ঠাকুর। জানে না ঠাকুর, আমার ভাগ্যে কি লেখা আছে। সারাদিন অনাহারেও থেকেও তবু আমাদের কষ্ট দুঃখে কখনো বোঝা না ঠাকুর। ও কি ভগবান গো, ও আমি সেখানে উপবাস বেশ মহারাজ, আমার পরিধানের বস্ত্র ছেড়ে আমি আপনার শয়নের ব্যবস্থা করছি মহারাজ। আসুন মহারাজ, আপনি শয়ন করবেন। তুমি যাবে তাই যাও। শোনো সেনাপতি, আমি এই কুটিরে শয়ন করতে যাচ্ছি। বাইরে সজাগ পাহারায় যদি কোনো আক্রমণ আছে তাহলে তুমি তাকে যুদ্ধ করে পরাজিত করবে। তবে তাই হবে মহারাজ, তবে তাই হবে মহারাজ। আপনি শহরে যান, আপনি শরীরে যান, আমি রইলাম এই কুটিরের ধারে সজাগ পাহারায়। গরিবের কুটিরে সুখের নিদ্রায় যাচ্ছ। আমি দেব, তুমি আমার দ্বার ছেড়ে দাও। ওই সত্যবতী বলবে যে
রাজা, আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও দেখো, বলো বলো ওই শিশুর ভাইকে কি লিখলে আমাকে বলে যেতে হবে। সে কথা শুনলেই তুমি সহ্য করতে পারবে না রাজা। ওই সত্যবতীর গর্ভে যে আছে তোমাকে বেদিবে সে, সত্যবতীর গর্ভে আছে যে তোমাকে বেদিবে সে, সত্যবতীর গর্ভে আছে যে তোমাকে বেদিবে সে। আপনি চিৎকার করে বললেন কেন? বলো বলো সেনাপতি, তোমাকে এই দ্বারে পাহারায় রাখা সত্ত্বেও তুমি দল ছেড়ে কোথায় গিয়েছিলে? কে প্রবেশ করেছিল এই দ্বারে? আপনার জন্য আমি সজাগ পাহারায় আছি। তবুও বলুন, কে প্রবেশ করেছিল এই ভিতরে? আপনাকে কে বলে গেছে? সেনাপতি, ওই সত্যবতীর গর্ভে যে সন্তান ভাগ্য লিখতে এসেছিল সে আমাকে বলেছে সত্যবতীর গর্ভে আছে যে আমাকে বলবে সে। যাও যাও সেনাপতি, ওই সত্যবতী আর ওই সত্যবানকে ধরে বসে আমার নেবারে। তুমি তুমি যা বলেছিলে এটা যদি সত্য হয় তাহলে ওই আমি কিছুতেই ছাড়বো না, আমি কিছুতেই ওই সত্যবানকে আর ওই সত্যবানকে এছাড়াও আমার মেবারে। মহারাজ, আপনি আমায় ডাকছেন কেন মহারাজ? আমি তোমায় দেখেছি, বলো তো তুমি কি গর্ভবতী? সত্য মহারাজ, আমি গর্ভবতী। আমি জিজ্ঞাসা করছি তুমি কি সন্তানের মা হতে চলেছ? সত্য মহারাজ, সত্য মহারাজ, আমি সন্তানের মা হতে চলেছি। কিন্তু বলো, তোমার ওই গর্ভের সন্তান সে হবে আমার মৃত্যু দূর। তাই বলছি তোমার ওই সন্তান জন্মাবার সাথে সাথে তুমি আমার হাতে তুলে দেবে। পারবো না মহারাজ, আমি কিছুতেই করে দিতে পারবো না মহারাজ। বলুন না মহারাজ, আমরা গরিব মানুষ বলি আপনি কি আমাদের সন্তানকে মানুষ করবেন মহারাজ? বলুন না মহারাজ। না, আমার শত্রু ছিল শত্রু, তাকে আমি মানুষ করবো তুমি ভাববে কি করে? তাহলে কি করবেন মহারাজ? কি করবেন বলুন মহারাজ, বলুন। তোমার ওই সন্তানকে আমি গলা টিপে একেবারে শেষ করে দেব। সেনাপতি, এই নারীকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করে নিয়ে চলো আমার মেবারে। কোনো অন্যায় কাজ করেনি মহারাজ। মাকে বন্দি করতে পারবো না। সঞ্জয়, আমি তোমার কে? আপনি আমার প্রভু। তাহলে তুমি আমার কে?
হুকুমের ডাক। তাহলে আমার আদেশ পালন করো। ওই নারীকে বন্দি করে তার আকারে নিক্ষেপ করে নিয়ে চলো আমার মেলায়। আমি আপনার কাছে পায়ে পড়ে মহারাজ, আমি তো আপনার কাছে কোনো অন্যায় কাজ করিনি, কিন্তু আমাকে কেন বসে এই কি আমার সত্যবতী বন্দি কেন? নিশ্চয় মহারাজের কাছে কোনো দোষ করেছে। আমি গলাটিকে আমি শেষ করে দেব। সত্যবান, তুমি ওকে মারতে পারো না। সত্যবান, তুমি ওকে মারতে পারো না। তাহলে বলুন মহারাজ, তাহলে বলুন আমার সত্যবতীর বন্দি কেন? তোমার ওই সত্যবতীর গর্ভে যে সন্তান আছে সে আমার মৃত্যু দেবো। তা হতে পারে না। তাই কাউকে আমি বন্দি করেছি। সঞ্জয় সিংহ, সত্যবতীকে নিয়ে চলো আমার মেলায়। না, আমার সত্যবতীকে আমি নিয়ে যেতে দেবো না। আমি ওকে ভোগ দিয়ে আটকে রাখবো। সত্যবতী, সত্যবতী, জানি না ভগবান, এই কারাগারে আমার আর কতদিন থাকতে হবে। ও
ওগো ভগবান, তুমি বলে দাও আমি এখন কি করব, কোথায় যাবো? তুমি বলে দাও। ওই রাজন যদি এই কথা আসি, জানি না আমার কপালে কি আছে। তোমার ওই গর্বে আমার শত্রু হয়ে আমি যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না, খুলে দিন আছে। আমি তোমার বাঁধন খুলে দিলাম, এবার আমার কথা দাও, অবশ্যই সবার সাথে সাথে তুমি আমার হাতে আমার সন্তানকে যদি আপনার হাতে তুলে দিতে পারবো না মহারাজ, আমি কেন কোনো নারী কোনোদিন কোনো শয়তানের হাতে তার ভগবান জুড়বি তাই
করিনি মহারাজ। ওগো ঠাকুর, তুমি আমার এই শয়তানের হাত থেকে রক্ষা করো ঠাকুর। তুমি আমার এই শয়তানের হাত থেকে রক্ষা করো। আমি দিগ্বিজয় রাজা রাজা সিংহ অথচ আমার ওই মৃত্যু তোমার উপরে মহারাজের জয় হোক। আমি একজন দুষ্ট পূজা মহারাজ। আপনার রাজ্যে আমাকে একটা কাজ দিন। কি কাজ করবে? যে কোনো কাজ মহারাজ, যে কোনো কাজ। ওই অন্ধকার কারাগারে এক ভিখারি সে বন্দী আছে, তুমি থাকবে সেই সজাগ পাহারায়। ওই সন্তান ভূমিষ্ঠ হতে পারে, খবরটা তুমি আমায় দেবে। মহারাজ তাই হবে মহারাজ, তাই হবে। মহারাজ, মহারাজ, কারাগারের ভিতরে ব্রাহ্মণী পোশাক পরে ঢুকেছে। যন্ত্রণা সে যাও যাও দাসী, ওই বিলম্ব না করে ছুটে যাওয়াই কারাগারে। ওসব হলে ওই বাচ্চাটাকে নিয়ে ওই সাগরের জলে ঢাকিয়ে দেবে। আমি পারবো না মহারাজ। আমি দাসী, আর এক মায়ের কোলে সন্তান যাবে কিছুতেই বেরিয়ে নিতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন। দাসী, তুমি আমার আদেশ তুমি পালন করো। যাও। এক্ষুনি যাচ্ছি মহারাজ। এবার দেখো তোমার ওই কলমে ওটা খাবি তো। ওরে ঠাকুর, তুই আমার বাবুর ডাকছি। না না, আমাকে বাবুরে ডাকছি। ডাকলে খোকন। এক যে ছিল রানী, হাত পুকুরে ঘরে, আর দিন কাটাতো ঘুটে বেছে তোর বৃষ্টি করে। এক যে ছিল শুভ কালী
ওরে হতভাগিনী সন্তান, আমি যে এক মা, আমি তোকে এই গঙ্গার জলে ভাসাবো কি করে? না না, আমার পিছনে কে একজন আসছে, আমি তাড়াতাড়ি করে ওই সাগরে জলে ওকে আমি ভাসিয়ে দিই। যা হতভাগিনী সন্তান, তুই এই সাগরের জলে ভেসে যা। খোকা ছাত্রী ছাত্রী আমার মনে হয় আমার খোকাকে এই সাগর জলে ভাসিয়ে দিয়েছে। তাই তো আমার খোকাকে আমি কোথায় খুঁজে পাই? এলা, চল নদী থেকে মাছ ধরে আসি। পাস না? তাহলে তোর সঙ্গে যাই। চল আমি আজকে দাদা ভাইকে না গাড়ি যাই সবার চল। চল। ও গানে ঢেউ খেলে যা, কন্যা মাছ ধরিতে আয়। ও গানে ঢেউ খেলে যা, কন্যা মাছ ধরিতে আয়। মাছ ধরিতে জানা তোরা করিস না। মাছ ধরিতে জানা তোরা করিস না। আমার ভুল হয়ে গেছে দাদা, শোন ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তুই বল। হ্যালো। আর ভাড়া গাঙের জালে কত রূপের আমার জালে, ভাড়া গাঙের জালে কত রূপের আমার জালে। আর রাতে রাতে মাছ রাঙায় কৃষ্ণা, মাতা মদিনা রে গোবিন্দা, মাছ দিতে যাবা তোলা করিস না।
ওটা কি বল? তোর তো সন্তানাদি হয় না, তুই তো হাট করে বেটা। শোন, তোর সন্তানটা তুই মানুষ কর। তারা তো সন্তান মানুষ করতে পারবে না। কেন? আমি আছি তো। তাহলে সন্তান বিক্রি করবি? তাহলে চল, সঞ্জয় রাজার কাছে যাই, গিয়ে আমরা এই সন্তানটা বিক্রি করে আসি। চল। জেলে ভাই ওই শিশু ছেলেটি আমাকে দাও। কেন? বিশ্বাস করো ভাই, ওইটাই আমারই সন্তান। এ বাবা, তোর সন্তান হলো কি করে? হ্যাঁ। সাগরে চলো, পুড়িয়ে পেয়েছে ওকে। আমারই সন্তান ওইটা। না না, এ সন্তান দেওয়া যাবে না। এই চল দাঁড়া, ওই সন্তান দিতে হবে না, চল। না জেলে ভাই না। এই সন্তানটা বিনিময়ে যদি আমার দাদা হিসলে আছে। তাহলে এই সন্তানটা আমি তোমাকে দিতে পারি। জেলে ভাই, টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবো তো আমরা কি করে বলবো? ও ভাইজান কাজ তো না বড়া ওই কাজ করে ওটা বড় বড়া তুমি একটু দাঁড়াও ভাই, আমি এই সাগর তীরে ওই জেলে পাড়ায় গিয়ে আমি ভিক্ষা করে নিয়ে আসি। আমি কিন্তু আমার এই সন্তানকে ওই শান্তিদাতার কাছে না জেলে ভাই না, আমি যাবো আর আসবো, যাও যাও, বিক্রি করে নিয়ে আসো, যাও, তারপরে কথা হবে। ও নগর বাসি গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। নাগর নগর বহসি গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। আবার হয়েছে হ্যালো, ওর গানের লাইন কেটে হয়েছে সে যে আমার জাদু মনে
চল আমরা অজয় দাদার কাছেই যাই চল না না জেলে ভাই না না জেলে ভাই না এই পয়সা নিয়েছিস চলো পয়সা নিয়ে চলো ওই সর্দার আমি শান্তি রাজার কাছে না জেলে ভাই না আমি অনেক পয়সা পাবো। ও কত পুজো অর্চনা কত পুজো অর্চনা করি কত সাধনার ফলে আমার ঘরে আমার ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা রতন কিন্তু কিন্তু এ তো চাইনি দয়াময় আমি চেয়েছিলাম একটা পুত্র সন্তান মহারাজ মহারাজ তুমি সন্তান নিলে পুত্র সন্তান আমি মা করতে গিয়ে খেপলে পেয়েছি ছাগল দ্বারা ভেসে আসছিল পুত্র সন্তান ওই দেখি দেখি কি সুন্দর ছেলেটা বলো জীবন তুমি কত টাকা নেবে এই ছেলেটি আমি তোমাকে নগদ 5,000 টাকা দেবো তার বিনিময়ে শুধু ছেলেটি আমাকে দাও মহারাজা এই ছেলে আপনাকে দিয়ে দিয়েছি ওই ছেলেটির নাম আপনি রাখুন। শোনো জেলে ভাই এই ছেলেটি সাগরের জলে ভেসে আসছিল তাই আমি ঠিক করেছি এই ছেলেটির নাম সাগর ভাষা আমি আসি মহারাজ আমি আসি ভগবান তুমি এত বড় দয়ালু তাই তো আমার ঘর আলো করে তুমি দুটো সন্তানকে পাঠিয়েছো যাই আমি ছেলে দুটোকে রানীমার কোলে তুলে দিই মহারাজের জয় হোক কে তুমি কি চাও এখানে মহারাজ আমি আপনার আগে একজন দৃষ্ট পূজা দয়া করে আমাকে একটি কাজ দিন তোমার কাজের অভাব ঠিক আছে আজ থেকে তুমি আমার পুত্র আর কন্যা দেখাশোনা করবে তাই হবে মহারাজ আজ থেকে ওই সাগর আর ওই বিষয়ে দায়িত্ব আমার তোমার মুখটা বড় সুন্দর লাগছে মনে হচ্ছে অনেকের কিছু খাওনি এসো চলো ভিতরে চলো আমি তোমার খাবারের ব্যবস্থা করছি চলুন মহারাজ তাই চলুন
আপনার স্কুলে এই সাগর ভাষাকে আর এই বিষয়কে আমি ভর্তি করতে এসেছি মাস্টার মশাই, আপনি ওদের ভর্তি করে নিন। বিষয়া, তোমার বাবার নাম কি? মাস্টার মশাই, আমার বাবার নাম সঞ্জয় সিংহ। সাগর ভাষা, তোমার বাবার নাম কি? জারদ জারদ মাস্টার মশাই, জারদ সন্তানকে স্কুলে ভর্তি নেওয়া চলবে না। সাগর ভাষা, সত্যি কি তুমি তুমি যে বাবার নাম জানো না? তাহলে কি তুমি জারদ সন্তান? তাহলে তোমাকে স্কুলে ভর্তি নেওয়া চলবে না। ওই কি গুরুজি গো, সত্য করে বলুন আমার চিত্তকে। আমার পিতাকে আমি সাগরের পিতা মাস্টার মশাই, এবার তো ভর্তি নেবেন। আমারই নাম সত্যবান। বিষয়া সাগর, তোমরা আমার সঙ্গে ঘরে চলেছো। সাগর ও বিষয়কে নিয়ে তোমার কাছে স্কুলে ভর্তি করতে এখনো তো ফিরে এলো না। পিতা, পিতা, স্কুলে আমাদের অনেক সময় ছুটি হয়ে গেছে পিতা। তাই রাস্তা আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে। আর সত্যবান কি করেছে জানো? কি করেছে মা বিষয়া? সত্যবান আমাদের অপমান করেছে। কেন? ওখি পিতা গো, ওহো, ওহো,
সত্যবান স্কুলে আমার অপমান করেছে। সত্যবানকে ডাকো পিতা। সত্যবান, সত্যবান, তোমার এত বড় সাহস! আমার বাড়ির চাকর হয়ে তুমি বলেছো সাগর আমার পুত্র। হ্যাঁ মহারাজ, হ্যাঁ সাগরকে স্কুলে ছেলে তাই আমি বলেছি সাগর আমারই পুত্র। জল্লাদ, জল্লাদ, তোমরা কে কোথায় আছো? জল্লাদকে পাঠিয়ে দাও। জল্লাদ, তুমি সত্যবানকে ওই কালীমায়ের বাদ্যভূমিতে নিয়ে যাও। আমি ওকে প্রাণদণ্ড দিলাম। মহারাজ আমার অপরাধ, আপনি মার্জনা করবেন মহারাজ। জল্লাদ, আদেশ পালন করো। চলো সত্যবান, চলো ওই কালী মায়ের বাধ্য হইতে চলো। থাকবে খোকা, থাকবে সুখে। আশীর্বাদ করি তোকে রে, ও তারে জীবন যাবে বুঝি রাখো লোকের হাতে। থাকরে বাঁচা, থাকরে সুখে। এই আশীর্বাদ করি তোকে রে, ও তারে জীবন যাবে বুঝি গাতো হাতে। সাগর আমি নরবরে দেখতে চাই। আমাকে আদেশ করুন পিতা, আমাকে আদেশ করুন। যাও সাগর, তোমার ইচ্ছা পূরণ করো। কিন্তু এসো মালিশা, আমার কাছে এসো। আমার তীক্ষ্ণ খড়গের নিচে বসো। কিছু খেতে চাও বা কিছু জানতে চাও?
ইচ্ছা তুমি পূরণ করতে পারবে জল্লাদ? তবে দাও আমার সাগর ভাষাকে আমার কাছে ফিরিয়ে দাও জল্লাদ, আমার কাছে ফিরিয়ে দাও। আমি তাকে একটিবার নয়ন ভরে আমি দেখতে চাই। ও কি হাতরে আমার সাগর ভাষাকে ভেঙে যাবে তো।
কথা ওকে তুমি মারতে পারো না। সাগর যাও হাতে যাও, তুমি ফিরে যাও। আমি কি জবাব দিব? যাও অন্য কোনো পশু রক্ত নিয়ে যাও। এতক্ষণ বোধ হয় সত্যবান জল্লাদকে বলিদান দিয়েছে। সেই সত্যবানের তাজা রক্ত নিয়ে আমাকে দেখাবে। না না, আমি এই সত্যবানকে বলিদান করতে পারিনি। কেন পারবে জল্লাদ? কে তোমাকে বাধা দিয়েছে? আজকে আমাকে বাধা দিয়েছে। হ্যাঁ পিতা, আমি ঘাতকে বাধা দিয়েছি। কেন? আজ আমি আপনার কাছে জানতে এসেছি। কি জানতে চাও সাগর? কে ভাই আমার মাতা পিতা কে ভাই আমার পিতা গো, পিতা গো। আমি তোমার পিতা সাগর। আমি তোমার পিতা। কে ভাই আমার মাতা পিতা বেশ, তুমি যখন জানতে চাইছো, আমি সত্য কথা বলছি। আমি তোমার পিতা নই। ওই কি বলতো? ওই সত্যবান তোমার জন্মদাতা পিতা। সত্যবান আমাকে দেখেছেন মহারাজ? সত্যবান এই সাগর ভাষায় তোমারই পুত্র। মহারাজ সাগর, আজ আমি জঙ্গলে হরিণ শিকার করতে চাই। সাগর ঠিক আছে, যাও, কিন্তু তোমার সঙ্গে যাবে ওই সত্যবান। আমি কোথায় যাব, কোথায় গেলে আমার স্বামীর সন্ধান পাবো? তাই তো আমি আর থাকতে পারছি না। এই তো সেই সাগরের নদী,
ওই সেই নদীতে আমার সন্তানকে ভাসিয়ে দিয়েছিল ওই ধাত্রী ভাসিয়ে দিয়েছিল। আর আমার সন্তানের দেখা করলো না। ও কি বাঁচা রে এ ভাষায়েছে তোরে এই সাগর জলে। আমি যার হাঁটতে পারছি না, আমার জল পিপাসে আমার বুক খারাপ ফেটে যাচ্ছে। ওই আমি একটু জল পান করি। পিতা পিতা ওই তো মনে হচ্ছে তুমি একটা হরিণ জলপান করছে। ওই হরিণটা লক্ষ্য করে আমি একটু তীরবিদ্ধ করি। আমাকে কে তীর মারল? এই তীরের যন্ত্রণা আমি যেন সহ্য করতে পারছি না ভগবান। না না, কে বা আমার
মনে হচ্ছে এটা কোনো নারীরই কণ্ঠস্বর। তবে কি ভুল করি আমার সাগর ওনাকে তীর বিদ্ধ করে কি তোমার পরিচয় নারী? রণজিৎ রাজার দেশে সত্যবতী এ কি তুমি করলে সত্যবতী? এ কি তুমি করলে? পিতা এ সাগরে এই অভাগিনী সত্যবতী তো জন্মদাতা নারী বাবা, জন্মদাতা মহা সত্যবতী, তুমি আমাকে একা ছেড়ে চলে যেতে পারো না সত্যবতী, তুমি আমাকে একা ছেড়ে চলে যেতে পারো না। আমি তোমার সঙ্গে যাবো সত্যবতী, আমিও তোমার সঙ্গে যাবো। পিতা, তুমি একই করলে পিতা। এ পৃথিবীতে আমার যে আর কেউ রইল না পিতা, আমার যে আর কেউ রইল না। আমিও তোমাদের সঙ্গে যাবো পিতা, তোমাদের সঙ্গে যাবো। শান্ত হও সাগর, তুমি শান্ত হও। শুনে রাখো, আত্মহত্যা মহাপাপ। কে তুমি? আমি বিধাতা পিতা। ওই মেবারে রাজা রণজিৎ সিংহ অত্যাচারে তোমার পিতা মাতার ভোট করা হয়েছে। তোমার মাকে ওই কারণে বন্দী করেছিল। আর তোমাকে মেরে ফেলবে বলেই ওই ঘাট থেকে দিয়েই তোমাকে সাগর জলে ভাসিয়ে দিয়েছিল। আমি তাকে বাঁচিয়ে রেখেছি। কারণ ওই মেবারে রাজা তোমার হাতেই মৃত্যুবরণ করবে। কিন্তু আমার পিতা মাতাকে আমি কি করে ফিরে পাবো? সাগর, তোমার পিতা মাতা যে সাগরের তীরেই মৃত্যুবরণ করেছে, তুমি তাকে ছুঁয়ে দাও। ওই ছুঁয়ে দিয়ে ওই সাগর থেকে জল নিয়ে এসে তোমার পিতা মাতাকে বঞ্চিয়ে দাও। তাহলে তোমার পিতা মাতা আবার পুনরায় জীবিত হবে। বিধাতা পুরুষ ঠিকই বলে গেল। এই সাগরের দিকে আমার পিতা মাতাকে মৃত্যুবরণ করেছি। সাগরের জল ছিটিয়ে দিলে বেঁচে যাবে। না না, আমি এক্ষুনি যাই। ওই সাগরের জল আনছে, ওই সাগরের জল আনছে। আমি আমার পিতা মাতা গায়ে এই জল ছড়িয়ে দিই। আমি তোমাকে কোথাও পাইনি। সত্যবতী, কারা
কারাগার থেকে যখন আমাদের সাগরকে নিয়ে পালায়, আমি তোমাকে বলেছিলাম আমাদের পুত্রকে না পাওয়া পর্যন্ত আমি তোমাকে মুখ দেখাবো না। সত্যবতী, আমি তোমাকে মুখ দেখাবো না। এই দেখো সত্যবতী, এইটাই আমাদের পুত্র সাগর। আয় বাবা, কতদিন পরে আমি তোমাকে দেখিনি পিতা, কিন্তু ওই নেওয়ার আছে আমাকে যেতে হবে। ওই হুন্ডি পরে ওই রাজার অনুসরণ ঠিক আছে। এই চলো। আমার জীবনের সুখ শান্তি সব হারিয়ে গেছে। শুনেছি আমার প্রাণ হত্যা সেই সত্যবানের পুত্র এখন আর সাগর জীবিত। ওই কোথায় রাজা রণজিৎ সিংহ? রাজা রণজিৎ সিংহ মৃত্যু তোমার সম্মুখে। এই কে? কি চাই এখানে? মনে পড়ে রাজা রণজিৎ সিংহ আজ থেকে 20 বছর আগে আজ থেকে 20 বছর আগে আমার পিতাকে করেছো আঘাত বেতের আঘাত, জননীকে দিয়েছো কারাগারে যন্ত্রণা। তাই নয়, শুধু তাই নয়, আর সত্যযুগ পুত্র সন্তানকে তার শত্রুতে পুত্র সন্তানকে দিয়েছো সাগর জলে ভাসছে। আমি আমি সেই সাগর, আমি সেই সাগর। রাজা রণজিৎ সিংহ সামান্য মানুষ দ্বারাই বিধির কোনো খণ্ডনে যায় না। অস্ত্র ধরো। অস্ত্র ধরো, যুদ্ধ করো আমার সাথে। তুমি কার সঙ্গে কথা বলতে পারো? আমি দিগ্বিজয়ের রাজা। দেখি তোমার এই বাহুতে কত তাই হোক রাজা। তুই তাই হে রাজা, তুই তাই হোক। সাগর ভাষা ভোলার পালা নেতাই সাঙ্গ করি চান বদনে চানের হাতে বলুন হই হই
করি